উত্তর চব্বিশ পরগনা থেকে এই মুহূর্তে বড় ব্রেকিং। ছোট জাগুলিয়ার বাজিতপুরে দেহ উদ্ধার। কৃষি জমি থেকে উদ্ধার এক যুবকের মুন্ডহীন দেহ। মুন্ড খোঁজার জন্য নামানো হয় ডুবুরি। পাশের একটি নামানো হয় ডুবুরি। টিটপ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। টিটপ, এই মুহূর্তে কি আপডেট আছে? দেখো, একদম তোমাকে দেখাচ্ছি এই মুহূর্তে, আমাদের দর্শকদেরকেও দেখাচ্ছি একবার যে এখানে পুলিশের পক্ষ থেকে ডুবুরি আনা হয়েছে। ডুবুরি নিয়ে এসে এখানে তুমি দেখতে পাচ্ছ যে ডুবুরি নিয়ে এসে এখানে এই যে নদী, অর্থাৎ এই জায়গাটা এটাই সুটি নদী হিসেবে পরিচিত। এখানে পুলিশের উপস্থিতিতে এখানে খোঁজা হচ্ছে, অর্থাৎ যেই দেহ থেকে মুন্ডুটি পাওয়া যায়নি, অর্থাৎ হাত পা বাঁধা অবস্থায়, যেখানে অগ্নিদগ্ধ অবস্থায় যেই দেহটি পাওয়া যায়, পুলিশ ইতিমধ্যেই সেই দেহটি বারাসাত হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। অন্যদিকে ডুবুরি নিয়ে এসে পুলিশের যে বিশেষ টিম রয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন উপরে ডুবুরি। তারা কিন্তু এই যে সুটি নদী, এই সুটি নদীর মধ্যে তারা দেখছেন। আমরা দেখেছিলাম যে সকাল থেকে দীর্ঘ সময় ধরে পুলিশের বিশেষ কুকুর নিয়ে এসে, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়ে এসে বিভিন্ন প্রান্তে, অর্থাৎ যেই মাঠ থেকে যেখানে সবজি চাষ হয় সেই মাঠ থেকে যে দেহ উদ্ধার হয়েছিল সেখান থেকে বিভিন্ন প্রান্তে কুকুর দিয়ে তল্লাশি করা হয় এবং সেই কুকুর শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে এই যে ঘটনাস্থল, এখানে কুকুর আসেন এবং এখানে আসার পরে ঠিক এখানেই পুলিশের আনুমানিক প্রাথমিকভাবে তারা অনুমান করছেন, যেহেতু এখানে কুকুর এসেন শেষ পর্যন্ত এসেছিলেন, তাই এখানে কোনো রকমভাবে থাকতে পারে বলে তারা অনুমান করছেন। তুমি দেখতে পাচ্ছ যে এখানে প্রচুর পরিমাণে সাধারণ মানুষ রয়েছেন। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে জানবার চেষ্টা করা হচ্ছে যে তিনি এই বিষয়ে কোনো কিছু জানেন কিনা বা তিনি কোনোভাবে এর সঙ্গে যুক্ত রয়েছেন কিনা। পাশাপাশি তুমি দেখো এখানকার স্থানীয় বাসিন্দারা, অর্থাৎ পার্শ্ববর্তী বেশ কিছু গ্রাম রয়েছে, সেই গ্রামে কোনো রকমভাবে কোনো নিখোঁজ ব্যক্তি রয়েছেন কিনা সেই বিষয়ে কিন্তু পুলিশ তারা তদন্ত করছেন, তারা বোঝার চেষ্টা করছেন। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু কোনোভাবেই এই যে মুন্ডুহীন দেহ, এই যে দেহটি কার, কীভাবেই বা এই ফাঁকা মাঠের মধ্যে আসলো এবং সেখানে সবজি ক্ষেত যেখানে চাষবাস করে কৃষকরা, সেখানে আজ সকালবেলাও প্রতিদিনের মতো আজকে সকালবেলাও কয়েকজন কৃষক যখন মাঠে যায় ঠিক তখনই তাদের নজরে আসে, তারা পুলিশকে খবর দেয় এবং সেখান থেকে পুলিশ এই দেহটি উদ্ধার করে। স্বাভাবিকভাবেই এলাকায় যে চাঞ্চল্য, সেই চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকার মানুষ তারাও কিন্তু একটা প্রশ্ন তুলছিলেন আইন শৃঙ্খলা নিয়ে, অর্থাৎ বারবার করে বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি যেখানে একের পর এক বিভিন্ন প্রান্ত থেকে দেহ উদ্ধার বা অন্যান্য জায়গায় যেভাবে আইন শৃঙ্খলা বিঘ্নিত ঘটছে, সেখানে দাঁড়িয়ে ফাঁকা মাঠ, সেখানে কিভাবে আসলো, কোথাকার এই দেহ বা কারাই বা নিয়ে আসলো বা কোনো পুরনো কোনো শত্রুতা রয়েছে কিনা বা এই দেহ কার, গোটা বিষয়টা তারা জানবার চেষ্টা করছেন। পুলিশের আধিকারিকরা, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারাও কিন্তু একাধিকবার ঘটনাস্থলে এসেছিলেন এবং এসে তারাও এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন যে মাঠের মধ্যে কোনো রকমভাবে রাতের অন্ধকারে নেশার আসর বসে কিনা সেই বিষয়টা কিন্তু পুলিশ আধিকারিকরা তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তারা মুন্ড খোঁজার জন্য ডুবুরি নামানো হয়েছে, সেই কাজও চলছে। পরিস্থিতির উপর নজর রাখুন। পরবর্তী সময় ফিরছি তোমার কাছে। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।